শিক্ষার্থী বন্ধুরা, লিটন টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ন্যারেশন পার্ট 3 নিয়ে আলোচনা করব। গত পর্বে অর্থাৎ ন্যারেশন পার্ট 2-তে আমি দেখিয়েছি যে একটি ডাইরেক্ট ন্যারেশনের পার্সন কিভাবে পরিবর্তন করতে হবে। তো তোমরা যদি সেই ক্লাসটি না করে থাকো তাহলে অবশ্যই আমার ক্লাসটি করে আসতে পারো, তাহলে ন্যারেশন পার্ট 3-তে তোমাদের ক্লাস করতে সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ইতিপূর্বে করে রেখেছো তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন শেখার আগে আমি তোমাদের আরেকটি টেকনিক বলে রাখছি যে তোমরা যদি ন্যারেশনে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাদের টেন্সের গঠনগুলো ভালোভাবে জানতে হবে। টেন্সের গঠনগুলো যদি ভালোভাবে জানা না থাকে তোমার ন্যারেশন করতে কিভাবে টেন্সের পরিবর্তন করতে হবে সেটা বুঝতে পারবে না। তাই ন্যারেশনে ভালো করার জন্য বা ন্যারেশন ভালোভাবে শেখার জন্য তোমাদের অবশ্যই টেন্সের গঠনগুলো জানতেই হবে, যেটা তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে ডাইরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচ এর ভার্ব পাস্ট টেন্স নিচের নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি উদাহরণের সাহায্যে ক্লিয়ার হয়ে নাও যে ডাইরেক্ট একটি ন্যারেশন উদাহরণ দেওয়া হয়েছে এখানে, এবং পরেরটি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা হয়েছে। তো আজকের ক্লাসটি যেহেতু ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড ভার্বটি পাস্ট টেন্স থাকলে কিভাবে টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পেসটির পরিবর্তন করতে হয়, মূলত সেটি হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো এখানে লক্ষ্য করো, হি সেইড, অর্থাৎ এখানে রিপোর্টেড ভার্বটি রয়েছে সেইড। তো আর আই ডু দ্য সাম, এই আই ডু দ্য সাম হচ্ছে রিপোর্টেড স্পেস। ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা এখানে সেটেই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, আর লিঙ্কিং দ্যাট দিতে হবে। এবং এখানে আই অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের যে সাবজেক্টটি আই, সেটি সাবজেক্ট রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে মডিফাই করে রিপোর্টেড স্পেসে সেটি বসেছে। এবং যেহেতু আমি বলেছিলাম যে রিপোর্টেড ভার্বটি পাস্ট টেন্স হলে পরবর্তী রিপোর্টেড স্পেসটি ইনডাইরেক্টের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। যেহেতু আই ডু দ্য সাম, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং নিয়ম অনুযায়ী তোমরা এটি ফলো করো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাই এখানে হি ডিড দ্য সাম, যা পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা অবশ্যই এখানে এক্সাম্পলটি দেখে কিছু বুঝতে পারলে। এবারে তোমরা দেখো যে এখানে একটি বক্স রয়েছে, এই টেবিলের ভিতরে আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি যে রিপোর্টেড স্পেসে কোন টেন্স থাকলে তার পরিবর্তে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে কোন টেন্সে পরিবর্তন হবে। তো এখানে লক্ষ্য করো যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে রিপোর্টেড স্পেসটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে যখন তোমরা এটা যখন তোমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে করতে যাবে। তো সেরূপভাবে দেখো, ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টেড স্পেসটি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পেসটি পাস্ট কন্টিনিউয়াস হবে। তেমনিভাবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, রিপোর্টেড যদি স্পেসটি ডাইরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট থাকে, তাহলে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টেড স্পেসটি পাস্ট পারফেক্ট করতে হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে, এটার কোনো পরিবর্তন হবে না। তেমনিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটারও কোনো পরিবর্তন হবে না। আমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরও ক্লিয়ারভাবে উদাহরণের সাহায্যে প্রত্যেকটি টেন্সের পরিবর্তনকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে হি সেড আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রিপোর্টেড স্পিচ। আর এখানে দেখো তোমরা হি সেড দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ হি ডিড দ্য ওয়ার্ক হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটু লক্ষ্য করো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো উদাহরণটি লক্ষ্য করো, হি সেড আই অ্যাম রিডিং এ বুক, অর্থাৎ আই অ্যাম রিডিং এ বুক এই অংশটুকু রয়েছে, এটা রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট কন্টিনিউয়াস যখন টেন্সে পরিবর্তন করতে যাবে ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, তখন হবে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক, হি ওয়াজ রিডিং এ বুক, এইটুকু অংশ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং সেড পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টেড ভার্বটি শর্ত অনুযায়ী পাস্ট টেন্সে হবে। এরপরে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। আমাদের রুল অনুযায়ী হি সেড আই হ্যাভ ডান দি ওয়ার্ক, অর্থাৎ এই অংশটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং যখন পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে যখন তোমরা পরিবর্তন করবে তখন তোমাদের করতে হবে হি সেড দ্যাট হি হ্যাড ডান দি ওয়ার্ক, অর্থাৎ হি হ্যাড ডান দি ওয়ার্ক হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। তা লক্ষ্য করো এখানে হি সেড টু মি আই হ্যাভ বিন ওয়ার্কিং আউট দ্য সাম, তাহলে পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা পরিবর্তন করব তখন হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং আউট দ্য সান, অর্থাৎ হি হ্যাড বিন ওয়ার্কিং আউট দ্য সান, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তোমরা ন্যারেশনে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাদের টেন্সের গঠনগুলো ভালো করে জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার যদি লক্ষ্য করো যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে, অর্থাৎ দেখো লক্ষ্য করো হি সেড হি ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ এই হি ডিড দ্য ওয়ার্ক এটি এই অংশটি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রিপোর্টেড স্পিচ হিসাবে। তো পাস্ট পারফেক্ট যখন করতে হবে তখন হবে হি সেড দ্যাট হি হ্যাড ডান দি ওয়ার্ক, অর্থাৎ হি হ্যাড ডান দি ওয়ার্ক এই অংশটি রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে একটি টেন্স থেকে আরেকটি টেন্সের পরিবর্তন আমরা সহজেই করতে পারবো যদি টেন্সের গঠনগুলো ভালো করে জানা থাকে। এই অংশের ন্যারেশন খুব সুন্দরভাবে করা যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা আর একটু লক্ষ্য করো যে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, অর্থাৎ দেখো লক্ষ্য করো হি সেড হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, এই অংশটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন তোমরা এটাকে কনভার্ট করে নেবে তখন অবশ্যই তোমাদের লিখতে হবে হি সেড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, অর্থাৎ হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।